আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলামের বিজয় আমাদের মাথার উপরে ঝুলে আছে। এটা শুধুমাত্র কুন ফায়াকুনের ব্যাপার। ইসলামের বিজয় নিয়ে তোমরা কখনো দুশ্চিন্তা করো না। ইসলামের বিজয়ের সময় নিয়েও তোমরা কখনো দুশ্চিন্তা করো না যে কখন এটা বিজয় হবে। না, এই বিষয়ে তোমরা দুশ্চিন্তা পেরেশানি করার দরকার নেই। বরং তোমরা এটা ভেবে এটা নিয়ে চিন্তিত হও, এটা নিয়ে তোমরা পেরেশানিতে থাকো যে যখন ইসলামের বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে, তখন তোমার পক্ষ কোনটা থাকবে? তুমি কি হকের পক্ষে থাকবে নাকি বাতিলের পক্ষে থাকবে? তুমি কি ইসলামের বিজয়ী কাফেলার সৈনিক হতে পারবে নাকি ইসলামের বিরুদ্ধাচরণকারীদের সাথে তুমি সামিল হবে? এই বিষয় নিয়ে তুমি চিন্তিত হও। চমৎকার কথা বলেছেন সাইদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি যথার্থই বলেছেন। ইসলামের বিজয়ের সময় যে আপনি কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? হক এবং বাতিল, এই হকটা চেনা এবং বাতিলটাকেও চেনে তাদেরকে ঘৃণা করা, এই মূলনীতিটা মুসলিম উম্মাহ থেকে আজকে সরে গিয়েছে। যে হকপন্থী দল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈনিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দ্বারা গৌরবান্বিত করবেন, তাদের কিছু মূলনীতি আছে। তাদের প্রথম এবং প্রধান মূলনীতি হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। এই মূলনীতিটা তারা সবসময় আঁকড়ে ধরে থাকবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় বলছেন। আল ওয়ালা ওয়াল বারার জ্ঞানটা সেই বিজয়ী কাফেলার সৈনিকদের মধ্যে থাকবে। আল মহান আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মায়েদা 54 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি আমার দ্বীন থেকে সরে যাও, আমার শরিয়া থেকে সরে যাও, আমার শরিয়া তোমরা যদি পছন্দ না করো, কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। আপনি একটু ভালো করে আয়াতটা দেখেন। আপনার বাসায় যে কোরআনটা আছে, আপনি এই কোরআনটা সামনে নিয়ে আয়াতটা পড়েন। ঈমানদারদেরকে বলছে, তোমরা যদি এই দিন থেকে সরে যাও, ইসলামী শরিয়া থেকে সরে যাও, ইসলামী জীবন ব্যবস্থা থেকে সরে যাও, ইসলামের মূলনীতিগুলো থেকে তোমরা যদি সরে যাও, ইসলামী জীবন ব্যবস্থা যদি তোমাদের জীবনে তোমরা বাস্তবায়ন করতে না চাও, তাহলে অচিরেই তোমাদের পরিবর্তে বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন একটা কওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনবেন, এমন একটা জাতি আনবেন, এমন একটা ঈমানদার কাফেলা আনবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। তাদের প্রথম নম্বর গুণাবলী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে নরম হৃদয়ের, তারা মুমিনদের প্রতি হবে রহম দিলের, তারা মুমিনদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণগুলো করবে। আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের প্রতি তারা হবে কঠোর দৃঢ়, আল্লাহর শত্রুদের প্রতি তারা হবে কঠোর দৃঢ়, কঠোর হবে। এই আল ওয়ালা ওয়াল বারার জ্ঞান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, এটা যে একটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ঘৃণা করাটাও এটা যে একটা ইবাদত, এটা আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো তাদেরকে আমরা ঘৃণা করছি, যাদেরকে আল্লাহর জন্য ঘৃণা করব তাদেরকে আমরা ভালোবাসছি দুনিয়াবি স্বার্থের কারণে। আমাদের ভালো লাগা ভালোবাসাটা হয়ে গেছে দুনিয়া কেন্দ্রিক। দুনিয়ার কিছু ক্ষমতা, মোহ, টাকা পয়সার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের সাথে আমরা শত্রুতাপনা করছি। আমাদের ভালো লাগা ভালোবাসাটা হয়ে গেছে, আমাদের ঘৃণা করাটা হয়ে গেছে শুধুমাত্র নিছক দুনিয়াবি স্বার্থে। ভাই আমার, দুনিয়া কয়দিন থাকবে? কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যদি বিজয়ী কাফেলার সৈনিক হতে চান, আপনি যদি হকের পক্ষে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার প্রথম গুণাবলীটা থাকা লাগবে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এই আল ওয়ালা ওয়াল বারার জ্ঞানটা আজকে মুসলিম উম্মার ভিতরে না থাকার কারণেই এই মুসলিম উম্মার পরাজিত মানসিকতার পিছনের প্রথম নম্বর কারণ। কারণ আমার মুসলিম উম্মার আমার এক ভাই যে আমার কাফেলার সৈনিক হবে, যে আমার সাহায্যকারী হবে, তাকে আমি ঘৃণা করছি। আর যে কাফের, যে আল্লাহর শত্রু, দিনটা চাই না, ইসলামী শরিয়াটা মুছে দিতে চায়, তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করছি। এটার কারণে আমাদের মুসলিমের ভিতরে অনৈক্য হচ্ছে। আর অনৈক্য কোনো কাফেলার উপরে, অনৈক্য কোনো জামার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেন না। তাদেরকে এই বিজয় তো সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনৈক্য কোনো জাতিকে করবে না। এজন্য ভাইরা আমার, এই আল ওয়ালা ওয়াল বারার জ্ঞানটা আসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওটা বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান।
সে ইমানের পরিপূর্ণতা অর্জন করলো, যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকলো। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা, আল্লাহর জন্যই দান করা, আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকা। যদি এমন কেউ এই গুণাবলী অর্জন করতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমানের পূর্ণতা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে কোরআন কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল ওয়ালা ওয়াল বারা, আমরা আল্লাহর জন্য ভালোবাসাটা বুঝি যে ঈমানদারদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু আল বারাটা আমরা বুঝি না, যে কাফের মুশরিকদের সাথে শত্রুতা, কাফের মুশরিকদের সাথে কঠোর হওয়া। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অন্যত্রও বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফারি রিরুহামাউ বাইনাহুম, যে তোমরা আশিদ্দা কঠোর হবে, কঠোর হয়ে কাফেরদের সাথে, তোমরা ইসলামের শত্রুদের সাথে তোমরা কঠোর ব্যবহার করবে, আচরণ করবে। রিরুহামাউ বাইনাহুম, এবং তোমরা নিজেদের সাথে, তোমার ইমানদার ভাইদের সাথে, কালেমা পড়া মুসলিমদের সাথে তোমরা নরম আচরণ করবে। এই আল ওয়ালা ওয়াল বারা ওর জ্ঞানটা অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে অপরিহার্য। আপনি যদি বিজয়ী কাফেলায় সৈনিক হতে চান, আপনি যদি হকটা চিনতে চান, হকের পক্ষেই থাকতে চান, আপনাকে আল ওয়ালা ওয়াল বারা ওর জ্ঞানটা রাখতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এই আল বারা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াত নাজিল করেছেন, যে বারাটা করব কাদের? আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্পর্ক ছিন্ন করব কাদের সাথে, বারাআত করব কাদের সাথে? এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু হয়ে তারা ইসলামের ক্ষতি করতে চায়, তারা ইসলামী শরিয়াটাকে মুছে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি কেউ ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তোমরা যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তার মানে তুমি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করার সাথে সাথে তুমি তাদের একজন বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় তোমার ঈমানদারের নামটা কাটা পড়ে যাবে, তুমি ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতটা, বাসায় একটু কোরআনটা খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমরা যারাই এই বন্ধুরূপে গ্রহণ করবে ইহুদি খ্রিস্টানদেরকে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালেম কওমকে হিদায়াত করেন না। তুমি হচ্ছে জালেম, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেবেন না। তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তুমি আবার সেই ইসলামের বিজয়ী কাফেলার সৈনিক হতে চাচ্ছ, হকের পক্ষে থাকার চেষ্টা করছো, এটা সম্ভব না। তোমার চলনে বলনে, কথাবার্তা, তোমার চুল কাটা থেকে শুরু করে তোমার প্রত্যেকটা লাইফ স্টাইল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুকরণে। তুমি বলছো তুমি তাদেরকে ঘৃণা করতে হবে, তুমি তাদেরকে ঘৃণা করো, কিন্তু তোমার সমস্ত আদর্শ তুমি সেখান থেকে নিয়েছো, ইসলামের কোনো আদর্শ ছাপ তোমার ভিতরে নেই। আবার তুমি বলছো যে আমি ইসলামের বিজয়ী কাফেলায় থাকবো, সম্ভব না। তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবে ভাই আমার। এর জন্য এই পাশ্চাত্য সভ্যতার মুখে লাথি মেরে ইসলামী সভ্যতার ভিতরে আসেন, ইসলামী শরিয়ার মধ্যে আসেন, নচেত আপনি এই মূলনীতি থেকে সরে যাবেন। আর এই মূলনীতি থেকে সরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরিবর্তন করে দিবেন এবং এমন একটা কওম আনবেন যারা এই মূলনীতিটা মেনে চলবে। আল ওয়ালা ওয়াল বারা, আল বারাআত, সম্পর্ক ছিন্ন করতে হবে এই ইহুদি খ্রিস্টানদের সাথে থেকে, সম্পর্ক ছিন্ন করতে হবে। কি জন্য ছিন্ন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিন, ওয়ালান তারদা, তারা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের মিল্লাত, তাদের ধর্ম গ্রহণ না করো, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। হবে না রে ভাই। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে যত ভালোবাসা দিয়ে, যত সুযোগ সুবিধা দিয়ে তাদের মন পেতে চান না কেন, তাদের সন্তুষ্টি হাসিল করার জন্য আপনি যত মূলনীতি গ্রহণ করেন না কেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের মিল্লাত গ্রহণ করেন, তাদের দেয়া সিস্টেম গ্রহণ করেন।
ততক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে না। এটা আল্লাহ বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন, যিনি প্রত্যেকের নেচার সম্পর্কে জানেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কখনো সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাত তোমরা গ্রহণ করবে, তাদের ধর্ম তোমরা গ্রহণ করবে, তাদের সিস্টেম তোমরা গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত না তোমরা ইসলামের শরিয়াকে অপছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার ৮০ নম্বর আয়াতে বলছেন, সূরাতুল মায়েদার ৮২ নম্বর আয়াতে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদার, হে ঈমানদারগণ, তোমরা যারা মুশরিকদের সাথে বন্ধুত্বপূর্ণ করার জন্য মুশরিকদেরকে বন্ধুরূপে মনে করো, তাদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। যারা ঈমানদার, এই ঈমানদারদের প্রতি ইহুদি এবং মুশরিকরা সবচেয়ে বেশি বিদ্বেষ পরায়ণ। পৃথিবীতে যত মানুষ আছে, এই ইহুদি এবং মুশরিকরা ঈমানদারদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে, ঈমানদারদের সবচেয়ে বেশি ক্ষতি চায়, ঈমানদারদের সবসময় অকল্যাণ চায়। তারা ঈমানদারদের কোনো কল্যাণ দেখলে তারা অখুশি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম। যখন কোনো কল্যাণ তোমাদেরকে স্পর্শ করে, যখন তোমাদের কোনো কল্যাণ আসে, তখন তারা এটা দেখে আনন্দিত হতে পারে না, তখন তাদের অন্তরটা দুঃখ ভরাক্রান্ত হয়ে যায়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আর যখন কোনো অকল্যাণ আসে, তখন তারা আনন্দিত হয়। তোমাদের অকল্যাণ দেখে তারা আনন্দিত হয়, তোমাদের হত্যা করতে পারলে তারা আনন্দিত হয়, তোমাদের মসজিদ মাদ্রাসা এইগুলো ধ্বংস করতে পারলে তারা আনন্দিত হয়। আর তুমি তাদের আদর্শ গ্রহণ করে বসে আছো যুবক। এ যুবক, যে মুসলিম উম্মার মেরুদণ্ড তারা ভেঙে দিতে চায়, মুসলিম উম্মার শরিয়াটাকে তারা মুছে দিতে চায়, তাকে তুমি ভালোবেসে বসে আছো। আল্লাহ তো বললেন যে মানুষদের মধ্যে, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদের মধ্য থেকে ঈমানদারদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে, সবচেয়ে বেশি ঈমানদারদের অকল্যাণ চায়, সবচেয়ে বেশি ঈমানদারদের ক্ষতি চায় এই আল ইয়াহুদ আল মুশরিক, ইহুদি এবং মুশরিক। তুমি মুশরিকদের পক্ষ অবলম্বন করছো দুনিয়াবি স্বার্থে, এই দুনিয়াবি সামান্য এই পচা রাজনীতির কারণে তুমি মুশরিকদের পক্ষ অবলম্বন করছো, কিন্তু মুসলিমদের পক্ষ অবলম্বন করতে পারছো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেছেন, ওয়াইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি তাদেরই অন্তর্ভুক্ত বাবা, তুমি তাদেরই অন্তর্ভুক্ত যুবক। তোমাকেই বলছি, যদি তুমি মুসলিম উম্মার সদস্য হতে চাও, বিজয়ী কাফেলার সদস্য হতে চাও, তাহলে তোমাকে তাদের সাথে বারাত করতে হবে, খ্রিস্টানদের সাথে বারাত করতে হবে, ইহুদিদের সাথে বারাত করতে হবে, মুশরিকদের সাথে বারাত করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি সম্পর্ক ছিন্ন করতে না পারেন, তাহলে আপনি এই মুসলিম উম্মার বিজয়ী কাফেলার সদস্য হতে পারবেন না। আপনি তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে তাদেরই অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই বারাআত সম্পর্কে অসংখ্য আয়াত বলেছেন, অসংখ্য জায়গায় কাফের মুশরিকদেরকে কিভাবে আপনি বারাআত করবেন, প্রত্যাখ্যান করবেন, তারা কি চায়, তারা আপনাদের কেন কল্যাণ চায়, এই বিষয়গুলো স্পষ্ট করে বলে দিয়েছে। তারপরেও তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে বসে আছো। তুমি কি সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা পড়োনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাকে বলেননি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তুমি কি এই আয়াতটা পড়োনি? যদি না পড়ো, যদি না জানো, আমি তোমাকে বলছি, তুমি এই আয়াতটার দিকে একটু মনোযোগ দাও। তোমাকে আমি বলছি, হে যুবক, তুমি সূরাতুল মুজাদালাটা বের করো, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতটা তুমি শোনো, আমার সাথে তুমি এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি এমন কোন কওম পাবে না যারা আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করার কথা বলে। আল্লাহতে বিশ্বাস কারা করে? ঈমানদার। পরকালে বিশ্বাস করে কারা? ঈমানদার। এই ঈমানদারদেরকে তুমি পাবে না, এমন কোন ঈমানদার নারী পুরুষ তোমরা পাবে না যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসে। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণকারী যে সম্প্রদায় করছে, যে কওম করছে, তাদেরকে ভালোবাসবে, এটা হতে পারে না। যদি তারা এমন হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদি তারা তাদের পিতা হয়, ওয়া ইখওয়ানাহুম, তাদের ভাই হয়, ওয়া আশীরাতুহুম, তাদের আত্মীয় স্বজন হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যদি তুমি এই গুণটা অর্জন করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার স্বরূপ তোমার অন্তরে ঈমানটা লিখে দেবেন।
তুমি যদি চাও তোমার অন্তরটার মধ্যে ঈমানটা লিখে দিতে, তাহলে তোমাকে এই গুণ অর্জন করতে হবে যে ইসলামের শত্রু যদি তোমার পিতা হয়, ইসলামের বিরুদ্ধাচরণকারী যদি তোমার ভাই হয়, ইসলামের বিরুদ্ধাচরণকারী যদি তোমার সন্তান, সন্ততি, তোমার স্ত্রী, তোমার আত্মীয়, নিকটাত্মীয়, যত রকম নিকটাত্মীয় পৃথিবীতে আছে সকলেই হয়, তাদের বিরুদ্ধাচরণ যদি তুমি করতে পারো, তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে পারো, তাহলে তোমার অন্তরের মধ্যে ঈমানটা লিখে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু কি ঈমানটা লিখে দিবেন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং তোমাকে প্রতিষ্ঠিত করবেন রূহ দ্বারা, কালিমা দ্বারা তোমাকে প্রতিষ্ঠিত করে রাখবেন। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এবং তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন এবং সেখানে চিরস্থায়ী রাখবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, তুমি আল্লাহর দলের সদস্য হবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রেখো আল্লাহর দলই সফল কাম হবে। এই আয়াতের খোলাসা মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে তোমাকে বলছে, তুমি যদি ঈমানের দাবি করো, তাহলে ইসলামের বিরুদ্ধাচরণকারী যদি তোমার পিতা হয়, তোমার ভাই হয়, তোমার স্ত্রী হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তাহলে তাদের সাথে তোমার বারাত করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি সম্পর্ক ছিন্ন করতে পারো, যদি তাদের সাথে কঠোর হৃদয়ের হতে পারো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা পুরস্কার করবেন। প্রথম নম্বর পুরস্কার, তোমার অন্তরের মধ্যে ঈমানটা লিখে দেবে। দ্বিতীয় নম্বর পুরস্কার, তোমাকে হকের উপরে অটল রাখবে। ইসলামী বিজয়ী কাফেলায় তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটল রাখবে। তৃতীয় নম্বর, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। চতুর্থ নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি খুশি হয়ে যাবে। পঞ্চম নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলে তোমাকে আল্লাহ শামিল করে নেবেন। ষষ্ঠ নম্বর, আল্লাহ বলছেন যে আল্লাহর দলই সফল কাম হবে এবং হিজবুশ শাইতান, শয়তানের দল কখনো সফলতা লাভ করতে পারবে না। তার মানে তোমার এই বারাআতটা করতেই হবে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। তোমার পিতার কথা বলেছেন, তোমার স্ত্রীর কথা বলেছেন, তোমার ভাইয়ের কথা বলেছেন, তোমার নিকটাত্মীয়র কথা বলেছেন, তোমার সন্তানের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি সন্তানরাও তোমার বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তোমার বাপও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের শরিয়ার বিরুদ্ধাচরণ করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলো। সম্পর্ক ছিন্ন করার মানে এই না তাকে হত্যা করে ফেলো, না, তার সাথে সদাচরণ করে রাখো, কিন্তু তার এই বিরুদ্ধাচরণকারী যে ইসলামের বিরুদ্ধাচরণ করছে তার বিরোধিতা তুমি করো। এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা মূলনীতি। এই আল বারা সম্পর্কে যতটুকু কথা আজকে বললাম, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই বারা সম্পর্কে আলোচনা করতে থাকবো। এই বারাআত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই আল ওয়ালা ওয়াল বারার জ্ঞানটা না থাকার কারণে আজকে মুসলিম উম্মার এই অধপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল ওয়ালা আল্লাহর জন্য ভালোবাসা, আল বারা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।